জীবনে কোনো কিছুই একদিনে পাওয়া যায় না, সব কিছু কষ্ট করে অর্জন করতে হয়। কিন্তু এই অর্জন করার লক্ষ্যে ছুটলেই যে সফলতা পাওয়া যাবে এমনটাও নয়। কোনো কিছু পাওয়ার আশায় চলার পথে অনেকবারই কিন্তু হারতে হয়, কিন্তু একবার হেরে গেলেই থেমে গেলে চলবে না। মনোবল শক্ত রাখতে হবে, হারটাকে মেনে নিতে হবে, আরও একবার উঠে দাঁড়াতে হবে, নতুন করে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টার ফলাফল হিসেবে একদিন হয়তো দেখবেন আপনি যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি আপনি পেয়ে গেছেন। তাই কোনো কিছু জয় করতে হলে সবার আগে আমাদেরকে হারটাকে মেনে নিতে শিখতে হবে। কারণ আমি যতবারই হারবো ততবারই স্ট্রং হয়ে উঠে দাঁড়াতে শিখব। সাময়িক ব্যর্থতায় হয়তো অনেক মানুষই আপনাকে ছোট করে দেখবে, তখন তাদের কথায় কান্না দিয়ে নিজের ওপর অটুট বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। যখনই আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে তাদেরকে দেখিয়ে দিতে পারবেন, তখন ওই মানুষগুলোর মুখ একেবারেই বন্ধ হয়ে যাবে। তাই আশেপাশের মানুষের কথায় কান্না দিয়ে নিজের মনের কথা এবং মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। স্বপ্নের পেছনে লেগে থাকুন, সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ। কথা বলতে বলতে এইদিকে আমি মাটি গুঁড়ো করে নিয়ে পানি দিয়ে ভালো করে কাদা করে নিয়েছি। কাদা করে নেওয়ার পর দেখো প্রায় চুলাটাও লেপ দেওয়া হয়ে গেছে। তো একটা চুলা অনেক আগের, একটু পুরনো ভাঙা হয়ে গেছে, একটু একটু ভেঙেও গেছে মুখের সাইড দিয়ে। তার জন্য আমি ওইটাকে একটু জোড়া দিয়ে লেপে নিচ্ছিলাম। যেহেতু ওইটা জোড়া দিলেও অতটা লেগে থাকবে না, আবার ভেঙেই যাবে, তবুও দেখার জন্য বা মানবতার খাতিরে ওইটাকে লেপ দিয়ে নিলাম। এরপর দেখো এই পাশের চুলাটা, এটা নতুন চুলা। এই চুলাটা আমার অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর জলে মানে অনেক ভালো লাগে। দেখো হঠাৎ করে আমার চুলার পাড় লেপতে ইচ্ছা হলো, তার জন্য আমি মাকে বললাম মাটি এনে দিতে। তো মা মাটি এনে দেওয়ার পর দেখো আমি আস্তে আস্তে লেপে নিচ্ছি। খুব বেশি একটা লেপবো না, কারণ চুলাটা লেপাই ছিল, তো ইচ্ছা হয়েছিল তার জন্য লেপতেছি। দেখো কেমন হয়েছে। বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এই চুলা বানানো আর লেপালেপির কাজ। তার সাথে আছে মিনি কিচেনের রান্নাবাড়ির ভিডিও, মিনি কিচেন তৈরি করা এবং মিনি কিচেনের হাঁড়ি পাতিল মাটি দিয়ে বানানো পুরানো, এইগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো দেখো আমি এই দিকে লেপে নিতেছি চুলার পাড়টা কিন্তু লেপাই ছিল, তো আমি একটু আবার লেপে দিতেছি। তো মা বলেছিল যে কিছুদিন পরে লেপ দিও, কিন্তু আমি তো তখন থাকতে পারবো না, তার জন্য আমি আজকেই লেপ দিতেছি। দেখো কেমন হয়েছে, এতটা সুন্দর লাগতেছে। তো এখন চুলার পাড়টা লেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি চুলার পাড়ের সাইড দিয়ে একটু পিঁড়াটা দেখি একটু ফেটে গেছে, তো ওই দিক দিয়ে আমি কাদামাটি দিয়ে জোড়া দিতেছি, আর তারপর একটু লেপ দিয়ে দিব, তাহলে একটু সুন্দর লাগবে। দেখো প্রায় লেপ দেওয়া হয়ে গেছে আমার। তো দেখো কেমন হয়েছে লেপাটা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবে, আর একটা কমেন্ট করে যাবে অবশ্যই। থ্যাংক ইউ।